coming, leaving our own state, leaving our own home, family and all, just to study here. We want security. My parents had a lot of many hopes that I came this path to learn something, to serve people. And what am I getting here? There is no security, there is no proper CCTV footages, we don't know who the culprit is, and we don't know what interrogation is going on. Okay, this is definitely not one person's job. There are many people who are who have taken part in this incident. Sub judice matter investigation হচ্ছে, বাট যেটা জুডিশিয়াল কমিটি সেটা এখনো পর্যন্ত ফর্ম হয়নি এবং সে বিষয়ে আপডেট আমরা এখনো পর্যন্ত পাইনি। সেটার জন্যই আমরা আমাদের যে দফা 10 দফা দাবি সেখানে আমরা এটা মেনশন করছি। গতকাল পর্যন্ত আমাদের 8 দফা দাবি ছিল, তার মধ্যে যেগুলো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মেনেছেন সেগুলো আমরা মেনশন করেছি। বাকি আজকে 10 দফা দাবি রয়েছে যেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি এবং প্রেসকেও জানালাম। এই যে 10 দফা দাবি দিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এটা দেখছে, যত দ্রুত সম্ভব আমরা এর আপডেট পাবো, সেই হিসাবে নেক্সট স্টেপ আমরা ঘোষণা করব। এসে কি দেখলেন আউটডোর বন্ধ? কতটা অসুবিধা হলো? আমার প্রচুর অসুবিধা বলতে আমার আশা আর কি, আমার ডেট আছে, আমার কাছে ছবি হতো। টিকিট পাননি? না। কোথা থেকে এসেছেন? আমরা কয়টা থেকে আসছি। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তো আমরা কাজ কামাই করি এলাম। কি আউটডোর বন্ধ? হ্যাঁ, এসে আউটডোর বন্ধ। কতটা অসুবিধায় পড়েছেন? ওই যে বাচ্চার পা ভেঙে গেছে, তাই সেই জন্য ডাক্তার আসতে বলেছিল 14 দিন পর আসিও, তা আজকে এসে সেটা বন্ধ হয়েছে। We want justice! We want justice! We want justice! We want justice! যে নৃশংস ঘটনা ঘটেছে, তারপরে আমরা ডক্টরসরা, স্পেশালি ফিমেলরা এখানে কাজ করতে আমরা ভীত এবং সন্ত্রস্ত। এভাবে কাজ করা তো যায় না। সমাজ আর কত নিচে নামবে, আমরা আর কত নিম্ন মানসিকতার পরিচয় দেব। একজন অনকল ডক্টর, একজন ফিমেল ডক্টর তার ডিউটি দিতে দিতে তার সাথে যদি এই ঘটনাটা ঘটে, তার কি সুরক্ষা রইল? আমরা এই সমস্ত জিনিসের তীব্র নিন্দা করছি। আমরা এর প্রতিবাদ চাই, ইমিডিয়েটলি যেন শাস্তি পায়, অপরাধীরা শাস্তি পায় এবং আমাদের অ্যাডিকুয়েট সিকিউরিটির যেন ইমিডিয়েট ব্যবস্থা করা হয়। We want justice! We want justice! Let us community bachao! 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 সরকারি এত বড় একটা হসপিটাল, সেখানে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি, এখানে সিকিউরিটি বলতে সেরকম কোনো কিছুই নেই। আমরা জেলা থেকে পড়তে আসি, এত বড় বড় জায়গায় ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, হস্টেলে, হসপিটাল, এইগুলো আমাদের ঘর হয়ে ওঠে। সারা দিন রাত হস্টেল, হসপিটাল, ওয়ার্ড এখানেই আমরা পড়ে থাকি। সেইখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে? বিভিন্ন জেলা থেকে আমরা পড়াশোনা করার জন্য আসি, বাবা-মারা প্রচুর ভরসা করে আমাদেরকে এই জায়গায় পাঠায় এবং এটা কর্তৃপক্ষের দায়িত্ব যে আমাদের সিকিউরিটি মেনটেন করা। আগে আমাদের সিকিউরিটি দাও, আমরা পরিষেবা দিতে সবসময় বদ্ধপরিকর। আমরা জগতের থেকে ডাক্তারি পাস করেছি এবং আমরা শপথ নিয়েছি আমরা সবাইকে সুস্থভাবে সবকিছুভাবে দেখবো, সবকিছুই করবো, কিন্তু আমরাই যদি ঠিক না থাকি তাহলে সমাজকে সুস্থ করবে কি? যাই ঘটে থাকুক না কেন, এটা খুব একটা ব্যথিত ব্যাপার, প্যাথেটিক একটা সিচুয়েশন। এটা রিপিট কেন, এটা যেটা হলো সেটাও হওয়া কাঙ্ক্ষিত ছিল, ঠিক আছে? তো আমরা চাই এর কোনো শাস্তি হোক, বিচার হোক, যারা করেছে তারা অবিলম্বে ধরা পড়ুক এবং তাদের ফাঁসি চাই। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে। আমাদের যে মেয়েটির সাথে হয়েছে আমাদের ডিপার্টমেন্টেরই ঘটনা এবং আমাদের কন্যা সমপ্রায়।
কারুর সাথেই এই ধরনের ঘটনা হোক এটা তো নয়, এবং একটা ডিউটি করতে এসে একটা কলকাতার মেডিকেল কলেজের বুকে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে পেরিফেরাল ইনস্টিটিউশনে যারা রাজ্যে সিস্টার যারা কাজ করে তাদের নিরাপত্তার অবস্থা তো কী সেটা আমাদের আগামী দিনে ভাবতে হবে। প্রশাসন তার কাজ নিশ্চয়ই করছে, তদন্ত হচ্ছে, অলরেডি একজন অ্যারেস্টও হয়েছে, কিন্তু এই ঘটনা যেন ভবিষ্যতে না হয় এইটাই আমাদের সকলের দাবি, যাতে ভবিষ্যতে আমাদের কারুর নিজের প্রিয় স্বজন বন্ধু বা ছেলে মেয়েকে ডিউটিতে পাঠিয়ে মনে না করতে হয় যে আজ রাতের পর কাল সকালে কি খবর পাবো। সব জায়গা থেকে একটাই শুরু হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে দোষীকে ধরা হোক এবং তার কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, এটা সবার প্রথমে আমাদের সবার আর্জি। আর দ্বিতীয়ত আমাদের প্রত্যেক হাসপাতালে না প্রত্যেক ওয়ার্ক প্লেসে আমার মনে হয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। এটা সব থেকে বড় জরুরি ঘটনা, শুধুমাত্র এখানে না, বারবার সব জায়গায় দেখা যায়, এই ঘটনা বারবার কাম্য নয়। পুলিশ কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো? পুলিশ তুমি জবাব দাও। পুলিশ কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো? পুলিশ তুমি জবাব দাও। এই আর্জি করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। আমরা পরিষেবাদি মানুষদের যাতে মানুষ ভালো থাকে, তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন, আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না, একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হলো। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইব? একদম পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে হচ্ছে মণিপুর পর্যন্ত, ওদিকে কেরলা তামিলনাড়ু থেকে শুরু করে জম্মু পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের হচ্ছে যে আর্জি করে আজকে হচ্ছে যে সমস্ত চিকিৎসকদের বড় সমাবেশ হয়েছে। সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায়, সিভিক পুলিশ, তিনি এসে আমাদের মহিলার চিকিৎসককে বলেছেন আর্জি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো, এই বলে থ্রেট করেছেন, তাকে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না, অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে।